এইটাতে আমরা 3 বছর আগে কাজ করেছি। শাওয়ার ফাওয়ার লাগিয়েছিলাম, পুরোনো ভিডিওতে কেউ দেখলে দেখতে পাচ্ছি। 3-in-1 মিক্সচার করা হয়েছে। জলের প্রেশার দেখো, এটা দোতলার মাথার বাথরুম, ঠিক আছে। আমরা আজকে এসেছি এই কিচেনের বল ককটা রিপেয়ার করে দিতে। যাই হোক, এটা মালটা একটুখানি ডিসপুট ছিল, রিপেয়ারিংয়ের কাজ চলছে, দেখা যাক কী করা যায়। বলার উদ্দেশ্য হচ্ছে, এটা পাইপটা খুলছি, দেখো জলের স্পিড দেখছি। বলার উদ্দেশ্য হচ্ছে লাইন মোটা ফেললেই হবে না, এই লাইনটা আমি দেখাচ্ছি। এই বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, আমরাই কাজ করি সমস্ত পাইপ লাইনের। এখানে দেখো সরু পাইপই আছে, মানে 1 ইঞ্চি পাইপই আছে। পাইপগুলো এবার দেখেন, সব 1 ইঞ্চি পাইপেরই কাজ হয়েছে। সবাই ভাবে যে মোটা মোটা পাইপ লাগালে জলের স্পিড হেভি হবে। হ্যাঁ, আর কিছু লোক কালকে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম না, যে আজকে ওবেলা দেখাচ্ছিলাম সকালে, যেগুলো বৃষ্টির জলের পাইপ, পটির পাইপ, বাথরুমের পাইপ, জলের পাইপগুলো দেখো সব 1 ইঞ্চি পাইপ আছে। রং হয়ে গেছে, না লেগাগুলো দেখাতাম। মোটা পাইপ লাগালেই জলের স্পিড হয় না, পাইপগুলোকে সোজা লাগাতে হবে। মিস্ত্রির হাতের কাজ থাকতে হবে যে কোন পাইপটা কেমন লাগালে জলের স্পিড হবে, তবে বাথরুমের ভেতরে জলের প্রেশার পাবে। নাহলে মোটা 2 ইঞ্চি পাইপ লাগিয়ে দেবে, ইউপিভিসি পাইপে সিপিভিসি আটা, জলের প্রেশার কিন্তু হবে না দাদা। ভুলভাল লাগালে হবে না। আমরা 3 বছর আগেও ব্র্যান্ডেড মালে কাজ করতাম, দেখো এখন সুপ্রিম লাগাচ্ছি, তখন এইচবি লাগাতাম, দেখতে পেয়েছো। অতএব মিস্ত্রি চুজ করার সময় সঠিক ডিসিশন না নিলে সারা জীবন ভুগতে হবে।